সন্তান মাকে বলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। সন্তান বাবাকে বলতে পারে রে যুবক, কিন্তু বাবা কোনোদিন সন্তান বলতে পারে না, কোনোদিন বলতে পারে না। যত বড় হোক সব সময় সন্তান বাপ মার কাছে ছোটই থাকে, সন্তান কোনোদিন বাপ মার কাছে বড় হয় না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বৃদ্ধ বয়সে বাপ মারে ধমক দিও না, চোখ লাল করে কথা কইও না, কারণ বৃদ্ধ বয়সে তোমার মা, বৃদ্ধ বয়সে তোমার বাবা, শিশুকালে তোমার যে অবস্থা ছিল তাদেরও সেই একই অবস্থা। এরাও এখন দুর্বল, নিজে কামাই করতে পারে না। ঔষধ লাগলেও তুমি সন্তানের মুখের দিকে তাকায়, শীতের কাপড় লাগলেও সন্তানের দিকে তাকায়। শিশুকালেও তুমি তোমার প্রয়োজন নিজে কিনতে পারো নাই, কিছু লাগলে বাবার কাছে চাইছো, মায়ের কাছে চাইছো। সেদিন মা নিজেরটা আগে কিনে নাই, বাবা নিজেরটা আগে কিনে নাই, তোমারটাই আগে কিনছে। আল্লাহ পাক কইরে দুনিয়ার সন্তানের দল, আজ বৃদ্ধ বয়সেও তুমি তোমার মা তোমার বাবার প্রয়োজন আগে পূরণ করবা, নিজেরটা পরে করবা, আগে বাপ মারটা। আর কখনো বাপ মার কথা শুই না ধমক দিও না, কারণ শিশুকালে তোমার শত আবদার শোনার পরেও বাবা ধমক দেয় না, তুমিও ধমক দিও না। একদিন মা তার বাবারে কইতেছে, কয় যাও না, মানুষের মুখ থেকে আর কত শুনমু, ছেলেটা কেমন আছে, তুমি যাই একটু দেখে আসো। বাবা শহরে রিক্সা চালায়, সন্তানের খুঁজে খুঁজে বাবা চলে আসলো ঢাকা। ঠিকানা নিয়া নিয়া অফিসের গেটের সামনে আইসা হাজির, দারোয়ান আটকায় দিল, সামনে যাওয়া যাবে না, যদি যেতে হয় তাহলে স্যারের পারমিশন লাগবে। এ বাবা যা একটু বলো না, আমি গ্রাম থেকে এসেছি, একজন মুরব্বী মানুষ। দারোয়ান স্যারের কাছে চলে গেল, যা বলতেছে, স্যার একজন মুরব্বী মানুষ গ্রাম থেকে এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। আমি তো তারে ঢুকতে দেই নাই, আমি বলছি আপনার পারমিশন ছাড়া আমি ঢুকতে দেব না। স্যার এবার বলেন আমি কি তারে ঢুকতে দেব কি দেব না। সাথে সাথে স্যারে সিসি ক্যামেরার মধ্যে দেখে, সিসি ক্যামেরার চেহারার দিকে তাকিয়ে দেখে এই বৃদ্ধ মানুষটা আর কেউ না, এই বৃদ্ধ মানুষটাই হলো তার বাবা, যেই বাবা সারা জীবন রিক্সা চালাইয়া এখন গুজা হয়ে গেছি। এরপরও কলিজা নরম হয় না, কারণ যেই মানুষটা বেশি বেশি গুনাহ করে, গুনাহ করার কারণে দিল শক্ত হয়ে যায়। শক্ত দিলের মানুষগুলি মুনাজাতের ভিতরও তার চোখ দিয়া পানি আসে না, কবরের কথা শুনলেও পানি আসে না, মৃত্যুর কথা শুনলেও তার কলিজা নরম না হয়, চোখ দিয়া পানি আসে না। অতএব চোখে পানি না আসা এটা বহুত বড় খারাপ আলামত, এটা ভালো আলামত নয়, দিল শক্ত হওয়ার আলামত। ভাইরা বন্ধুরা, এই যুবক বাবাকে দেখলো, বাবাকে চিনলো, এরপরও দিল নরম হয় না। দারোয়ানকে ডাক দেয়া বলতেছে, যা যা বলবি আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত, আমার টাইম নাই, দেখা করার সময় আমার নাই, নে তুই 1000 টাকা লইয়ে যাও। যা কইবে স্যারে আপনার 1000 টাকা বকশিশ দিছে, লই আপনি বাড়িতে চলে যান। এই বইলা দারোয়ান আইসা কই, চাচা আমার স্যার খুব বিজি মানুষ, ব্যস্ত মানুষ, স্যার আপনার সাথে দেখা করতে পারবে না, আপনি বাড়িতে চলে যান, এই যে আপনার 1000 টাকা দিছি। চাচা মনে করছে হয়তো তার স্যারে তারে চিনে নাই, এজন্য বাবাই কইরে, বাজান একটু যায় ক না, হয়তো আমার সন্তান আমারে চিনছে না, আমি তার বাবা, আমি তার বাবা, যা একটু কও তোমার আব্বা আইছে তোমাকে দেখার জন্য। তখনই দারোয়ান কান্দে আর কয়, চাচা আপনি যে আমার স্যারের আব্বা, সিসি ক্যামেরায় আমার স্যার দেখছে। এরপরও দিলটা নরম হয় নাই, নরম হয় নাই। আযমাল খালকি ওয়া আশরাফাল খালকি ওয়া আহসানাল খালক ওয়া আজমালাল খালকি ওয়া আনওয়ারাল খালকি ওয়া আকমালাল খালক
من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই নামাজের দুরূদ পড়ি শ্রেষ্ঠ দুরূদ উত্তম দুরূদ মাইকটা কিছু আর কিছু করা যায় না কিছু মাইকটা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অল্প সময় মহব্বতের সাথে জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरी पहचान यही है उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो एक चश्म ज़दन गाफिल अज़ा शाह नबाशी शायद कि निगाहे कुनदागाह नबाशी शायद कि निगाहे कुनदागाह नबाशी ला इलाहा इल्लल्लाह ला
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ কামলাবাজ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি মাওলানা ইখলাসুর রহমান সাহেব, হাফেজ মাওলানা নুরউদ্দিন সাহেব, আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কুরআন হযরত মাওলানা কামাল উদ্দিন কামালি সাহেব। আল্লাহ পাক হযরতের ইলমে আমলে বরকত দান করুন। যা কিছু বলে গেলেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মঞ্চে আসীন জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমি একখানা আয়াতে করিমা পবিত্র কোরআনুল করিমের সূরাতুল লুকমান থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হকের কথা এবং মা বাবার হকের কথা, এই দুটা হক উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাই, এবং মা বাবার শুকরিয়া আদায় করো। খালিক আর মালিক হিসাবে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক। কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এমনি দুনিয়াতে পাঠায় দেন নাই, একটা মাধ্যমে পাঠাইছেন। সে মাধ্যমটা হলো মা আর বাবা, ঠিক না? মা বাবার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এজন্যই কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তার হক আদায় করার ঘোষণা দিয়েই সাথে সাথে বাপমার হকের বিষয়ে উল্লেখ করেছেন। একই ধাঁচে পবিত্র কোরআনুল করিমের সূরা বনী ইসরাঈল একই ধাঁচ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম নির্দেশটা হলো আল্লাহর পাওনা, আমরা যেন আল্লাহর পাওনা পরিশোধ করি। দ্বিতীয় নির্দেশটাই হলো বাপমার পাওনা, মা বাবার পাওনা যেন আমরা পরিশোধ করি। তাহলে কি বুঝলাম? তাফসীরে কিতাবে মুফাসসিরিন কিরাম লিখেন, এতে আল্লাহ বুঝাইলেন হকুল ইবাদের ভিতরে, বান্দার হকের ভিতরে সবচেয়ে বড় হক হলো বাপমার হক। হকুল ইবাদের মধ্যে সবচেয়ে বড় হক কার? মা বাবার হক। আর এজন্যই হকুল্লাহর পরে হকুল ইবাদের আলোচনা করতেই আল্লাহ বাপমার হকের কথা আগে আনেন। প্যারে হাজিরিন, মায়ার নবীর কাছে এক যুবক, বনু তামিম গোত্রের এক যুবক কান্না করে করে নবীজির কাছে একটা প্রশ্ন করল। প্রশ্নটা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশান গো নবী, আমি অস্থির, আমার দিলে শান্তি নাই, আপনি আমারে একটু শান্তির ব্যবস্থা করেন। নবী বলেন, কি অশান্তিটা কও? তো বলতেছে, আমার অশান্তি হলো আজ আমার মা আমার বাবা দুজন কবরে চলে গেছেন, আমার বাপ মা কেউ জীবিত নাই। কিন্তু যতদিন বাপ মা দুনিয়ায় ছিলেন ততদিন খুব অভাবে আমাদের সংসার চলছে। আব্বা খুব কষ্ট করেছেন সংসারে হালটা ধরার জন্য, অনেক কষ্ট করেছেন। আমি এখনো আমার মনে পড়ে, সারা দিন চলে গেছে, চুলায় আগুন জ্বলে না, আমি ক্ষুধার জ্বালায় কান্না করি, বাবা আসেন না,
আসলেন তো কিছু নিয়ে আসতে পারলেন না। এইভাবে অভাবে অভাবে আমি লেখাপড়া যদ্দূর সামান্য কিছু করছি, পরে নিজেই কাজে লেগে গেলাম, কিন্তু সফলতা পাই নাই। আমার চোখের সামনে আমার মা আমার বাবা তারা চিকিৎসার অভাবে, চিকিৎসাটার করলে হয়তো মনে শান্তি পেতাম, কিন্তু চিকিৎসা ছাড়াই আম্মা আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। অগণবীজি, আজ আল্লাহ আমাকে অনেক পয়সার মালিক বানাইছে, সম্পদের কোনো অভাব নেই আমার, চতুর্দিক দিয়ে টাকা আর পয়সা আসতেছে। কিন্তু আসলে কি হবে? যে মা বাবার খেদমত করার আমার একান্ত ইচ্ছা আর আকাঙ্ক্ষা, সেই বাপ মা তো এখন নাই, তারা তো কবরে। আমি পয়সা দিয়ে এখন কি করব? আমি এই পয়সা, এই টাকা, এই সম্পদ দিয়া টাকাই আর চোখের পানি জড়ায় কান্দি। এ কথা নেই মনে মনে বলি, পয়সা তুই টিকে আসলি কিন্তু সময় মতো আসলি না। যেই সময়টাতে আসলে আমার মার চিকিৎসা করা হতো, বাবার চিকিৎসাটা করতে পারতাম, একটা শাড়ি মারে কিনে দিতে পারতাম, বাবার একটা দামি লুঙ্গি কিনে দিতে পারতাম, ওই সময়টাতে আমি টাকার দেখা পাই নাই, পয়সার দেখা পাই নাই। কিন্তু আজ আল্লাহ আমাকে অনেক পয়সা দিয়েছে, আমি আজকে পয়সা দিয়ে বালিশ বানাইতে পারি, তুষক বানাইতে পারি, সব করতে পারি, প্রাচুর্যতা। আজ বাবাকে ডাক্তার, হাই লেভেলের ডাক্তার যত ভিজিট হোক দেখানো সম্ভব ছিল, মাকে যত দামি শাড়ি হোক কিনে দেওয়া আমার পক্ষে তৌফিক ছিল, সম্ভব ছিল, কিন্তু আল্লাহর সুযোগ কেড়ে নিয়েছে। অগণবীজি, এখন আমি এই পয়সা দিয়ে করবোটা কি? এই পয়সা দিয়ে আমি করবোটা কি? আমি আপনার কাছে এসেছি। আমার আম্মা আব্বা যদিও কবরে চলে গেছেন, তবুও তাদের জন্য আমার খেদমত করার কোনো সুযোগ আছে কি না? যদি থাকে আপনি বলে দিন, যেরকম সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এই ধরনের আসেনি না নাই? খুঁজলে এরকম দু একজন পাওয়া যাবে না? কি বলেন, পাওয়া যাবে না? সম্পদ আল্লাহ এখন দিছে, কিন্তু এক সময় ছিল না, কষ্টের মধ্যে ছিল। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, যুবক, এখনো তোমার সেই সুযোগ রয়েছে। আলহামদুলিল্লাহ বলি। দ্বীনের নবী বলেন, এখনো তোমার সেই সুযোগ রয়েছে রে যুবক, যদি তুমি 5টা আমল করো, যদি তুমি 5টা কাজ সঠিকভাবে তুমি করো, তাহলে কবরে শুয়ে থেকেও তোমার বাপ মা তোমার খেদমত পাইতে থাকবে। এর যুবক, বলো তো দেখি 5টা কাজ শুনবার নিয়ত কার কার আছে? একটু হাত উঠায় দেখান। সবার শুনবার নিয়ত আছে তো ইনশাল্লাহ? সবার? হ্যাঁ, কয়টা আমলের কথা নবী বলছেন? জোরে বলি, কয়টা? হাদিসের আলোকে আমরা শুনবো। আজ আমাদের অনেকের এখানে আমরা আছি যাদের মা নাই, বাবা নাই। খুঁজলে অনেককে পাওয়া যাবে, কারো মা নাই, কারো বাবা নেই, অথবা কারো না বাও নেই, মাও নেই, বাবাও নেই। এই অবস্থায় আমরা সন্তান হিসাবে, আমরা আওলাদ হিসাবে তাদের জন্য কি করব? এই করণীয়টা আল্লাহর নবী তার হাদিসের মধ্যে বলছেন, 5টা কাজ করব। কয়টা কাজ? জোরে বলেন। যাদের মা বাবা এখনো দুনিয়ায় জীবিত, আমরাও কথাগুলো দিল দিয়ে শুনি, এই 5টা আমল মুখস্থ করি। একদিন বাপ মা থাকবে না, চলে যাবে, সেদিন আমার করণীয় কি? আমি তাদের জন্য কি করব? খেদমত পৌঁছাবো কেমন করে? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহর নবী বলেন, 1 নম্বর আসসালাতু লাহুমা, 2 নম্বর আল ইস্তিগফারু লাহুমা, 3 নম্বর ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, 4 নম্বর সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, 5 নম্বর ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। আল্লাহর নবী বলেন, 1 নম্বর হলো বেশি বেশি করে বাপ মার জন্য তুমি দোয়া করো। যেই দোয়াটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে নিজে শিখাইছেন রে যুবক, আল্লাহ যেই দোয়াটা নিজে শিখাইছেন, রাব্বির হামহুমা, আমার সাথে সবাই পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলে, যুবক,
এক নাম্বার ডিউটি হলো বেশি বেশি করে দোয়াটা তুমি বাপ মার জন্য তুমি পড়বা। যখনই বাপ মার খোদা ইয়াদ হবে, নামাজে ইয়াদ হোক আর নামাজের বাহিরে ইয়াদ হোক, মসজিদের ভিতরে হোক আর মসজিদের বাহিরে হোক, যখনই ইয়াদ হবে তখনই এই দোয়াটা পড়বা। কারণ এই দোয়া কোনো মানুষের বানানো নয়, এই দোয়াটা নিজে শিখাইছেন আমার আল্লাহ। যিনি দোয়া কবুল করবে ইনি যদি দোয়া শিখায়া দেয়, যিনি দোয়া কবুল করবে ইনি যদি দোয়া শিখায়া দেয়, তাহলে বোঝা গেল এই দোয়াটা কবুল হবে 100% গ্যারান্টি, ঠিক না? ফ্যাক্টরির মালিক চাকরির জন্য বিজ্ঞপ্তি দিল, অসংখ্য যুবক চাকরির আবেদন করল, এর ভিতরে একটা যুবককে মালিক বড় পছন্দ হয়ে গেল। ওই যুবকটার কাছে ডাইকা আনলো, আইনা বলতেছে, রে যুবক তোমার বাড়ি কোথায়? কই বাড়ি তো আমার সিলেট সুনামগঞ্জ। মালিক কয় আমার বাড়িও তো সিলেট সুনামগঞ্জ, তোমারে আমার ফ্যাক্টরিতে চাকরিটা দিব, কিন্তু কেমন করে দেই? অসংখ্য অগণিত দরখাস্ত পড়বে, কোন দরখাস্তটা তোমার কেমন করে আমি বুঝব? আসো আমি তোমাকে দরখাস্ত আমার কাছে কেমন করে লিখতে হয় আমি তোমারে শিখায়া দেই। ফ্যাক্টরি মালিক হাজারো দরখাস্তের ভিতরে একজন যুবককে যদি নিজেই দরখাস্ত শিখায়া দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক ওর চাকরি হবে 100%। আল্লাহ পাক বলেন, তোমরা যারা দুনিয়ার সন্তান, আমি আল্লাহর কাছে বাপ মার জন্য দোয়া চাও, কেমন করে দোয়া চাইবা আমি আল্লাহ শিখায়া দেই। বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, আমার আম্মা আব্বারে তুমি রহম করো, দয়া করো, আমার আম্মা আব্বার উপরে তুমি মায়া করো, যেইভাবে আমার মা আমার বাবা শিশুকালে আমাকে মায়া করছে। আল্লাহ বলেন শিশুকালের কথাটা আমি আল্লাহরে ইয়াদ করাইয়া দিও, কারণ শিশুকালে যে তোমার মা তোমার বাবা কি পরিমাণ মায়া কি পরিমাণ ভালোবাসা তোমারে দিছে, এটা তোমার মনে না থাকলেও আমি আল্লাহর ইয়াদ আছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেখছি, আমি আল্লাহ দেখছি কত রাত মা পাহারা দিছে মাথার পাশে দাঁড়া। আমি আল্লাহ দেখছি কতদিন বাবা তোমাকে কাঁধে লইয়া ডাক্তারের কাছে দৌড়াইছে, নিজের শরীরে রোগের কোনো অভাব ছিল না, এরপরও নিজের চিন্তা করে নাই, তুমি একটু অসুস্থ হয়েছ তোমাকে নিয়ে পাগলের মতো দৌড়াইছে, ঠিক না? আল্লাহ কয় বান্দারে, এজন্য যখনই মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা, ওই কথাটা উল্লেখ করো, আল্লাহ শিশুকালে আমার আব্বা আম্মা আমারে যেমন মায়া করছেন, আল্লাহ তুমি ওই রকম মায়া আমার আব্বা আম্মারে কইরো। সুবহানাল্লাহ। যেরকম আমার ভাইরা বন্ধুরা, যুবক একটা ঘটনা, বাস্তব ঘটনা শুনাই, কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শুনাই। যুবক, কুমিল্লা শহরে একজন মানুষ ছিল রিক্সাওয়ালা। আজ থেকে অনেক আগের একটি ঘটনা। রিক্সা চালায় চালায় তার একমাত্র সন্তানদের লেখাপড়া করায়। এখনো সমাজে খুঁজলে পাওয়া যাবে, এমন বহু বাবা পাওয়া যাবে, কোন রকম কাজ করে কোন রকম কাজ করে রিক্সা চালায়, ভ্যান চালায়, কষ্ট করে করে সন্তানকে লেখাপড়া করায়। এই ছেলে লেখাপড়া করলো, স্কুলে পড়লো, হাই স্কুলে গেল, এরপরে কলেজে চলে গেল। যাওয়ার পরেই দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিতেও ভর্তি হলো। কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর এই যুবক তার মাকে ভুলে গেল, বাবাকে ভুলে গেল, বাবার কষ্টের কথা সে ভুলে গেল, এমনকি পরিচয় দিতে নারাজ। মস্ত বড় অফিসার হয়ে গেল, বড় লোকের মেয়েকে বিয়ে করলো, গুলশান বনানীতে বাসা নিল, গুলশান আজাদ মসজিদের পাশেই সে বাসা নিল। বাস্তব ঘটনা শোনাইতেছে, একটা বাস্তব ঘটনা। মা বাবা কত কষ্ট করে শিশুকালে আর সন্তান বড় হওয়ার পর কে প্রতিদান দেয়? ভাইরে মনে রাখো,
একটু খেয়াল করে শুইন, শিশুকালে যদি সন্তানটারে তুমি দিন শিখাইতা, শিশুকালে যদি 5 বছর মাদ্রাসায় পড়াইতা, 5 বছরের ভিতরে আপনার সন্তান কলিজার ভিতরে কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত কলিজার ভিতরে ঢুকতো, আল্লাহর পরিচয়, আমার নবীর পরিচয় অন্তরে নিয়ে যখন সে হাই স্কুলে যাইত, তখন সে কোনোদিন বাপ মার সাথে বেয়াদবি করতো না, মুরব্বীদের সাথেও বেয়াদবি করতো না, কোরআনের বিরুদ্ধে কথা বলতো না। কারণ শিশুকালে বাপ মা তার কলিজায় আল্লাহর কোরআন ঢুকায়া দিছে। শিশুকালে যেই সন্তানের কলিজার ভিতরে ইসলামী শিক্ষা ঢুকায়া দেওয়া হয়, এই ছেলে নাস্তিকদের ভিড়ে গেলেও নাস্তিক হয় না, কোরআনের সৈনিক হয়। শিশুকালটা হলো বাচ্চাগুলির একটা গুরুত্বপূর্ণ টাইম। আমরা মনে করি শিশু বাচ্চারা বুঝে না, কিন্তু মায়ের নবীর হাদিস, আল্লাহ নবীর হাদিস বলে শিশুকালটা সন্তানের অনেক গুরুত্বপূর্ণ। নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ নবী কয়, সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আগমন করে, এমনকি শুধু আল্লাহর পরিচয় নিয়ে না, আল্লাহ পাকের ওলি হইয়া সব সন্তান দুনিয়াতে আগমন করে। এরপরে মায়ার নবী কয়, তার বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তার মুশরিক বানায়। এইভাবে ঘরের পরিবেশ, সমাজের পরিবেশ, বাপ মার শিক্ষা, বাপ মার দেখানো, এই সমস্ত বিষয়ের কারণে সন্তানের বিলায়াত নষ্ট হয়। জন্ম নিয়েছে আল্লাহর ওলি হইয়া, কবরেও যাবে আল্লাহর ওলি হইয়া, কিন্তু এই বিলায়াত নষ্ট করার পিছনে আল্লাহ নবী কয় 1 নম্বরে বাপ মা দায়ী। বাপ মা শিশুকালে তার এমন দৃশ্য ঘরের ভিতরে দেখাইছে রে আল্লাহর গোলাম, যেই দৃশ্যগুলি দেখা সন্তানের চোখে রেকর্ড হইয়া রইছে, কানের মধ্যে এমন কথা শোনাইছে যা কানের মধ্যে রেকর্ড হয়ে আছে। গান বাজনা যদি বাচ্চাগুলির চোখের মধ্যে রেকর্ড করানো হয়, এই বাচ্চাটা বুঝে না। আমি মনে করি বাচ্চাটা বুঝে না, কিন্তু যেই বাপ মা মনে করে বাচ্চায় বুঝে না, নবীর হাদিস বলে এই বাপ মায় বুঝে না, সন্তান ঠিকই বুঝি। চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। ঘরে যদি টেলিভিশন চলে, নাচ গান চলে, নাটক সিনেমা চলে, এই নাটক সিনেমার অশ্লীলতা এই চোখের মধ্যে রেকর্ড হয়ে থাকে, গানের আওয়াজগুলি তার কানের মধ্যে রেকর্ড হয়ে থাকে। যেদিন সে বড় হওয়ার পরে সাপ্লাই দেয়, এতদিন যা রেকর্ড করেছে তাই সাপ্লাই দেয়। আর যদি আপনি শিশুকালে মাদ্রাসায় 5টা বছর সন্তানকে পড়াইতেন, তার কানের মধ্যে কোরআন তেলাওয়াত রেকর্ড হয়ে থাকতো, তার চোখের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াতের দৃশ্য রেকর্ড হয়ে থাকতো। এই ছেলে 5 বছর মাদ্রাসায় পড়ার পর যদি সে হাই স্কুলেও যায়, কলেজেও যায়, ডাক্তারও হয়, ইঞ্জিনিয়ারও হয়, কোনোদিন বাপ মার সাথে বেয়াদবি করবে না, আলেমদের সাথেও বেয়াদবি করবে না। ডাক্তার হলেও ডাক্তার হবে আদর্শ ডাক্তার, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলেও আদর্শ ইঞ্জিনিয়ার হবে, অমানুষ হবে না। বলুন তো, যেই ডাক্তার 30,000 টাকার লোভে পইরা নর্মাল ডেলিভারি কেসের রুগীরে কই সিজার করতে হবে, সিজার কইরা ফালাইলো, পেটটা কাটলো একজন সুস্থ মহিলার 30,000 টাকার লোভে পইরা, এই ডাক্তাররে আপনি ডাক্তার বলবেন না, ডাকাত বলবেন। ডাক্তারও ভালো করে জানে নর্মাল হবে, বাচ্চার পজিশনও ভালো, এরপরেও নর্মাল যদি ডেলিভারি হয় বিল কম আসবে, আর যদি সিজার করা হয় 30-40 হাজার টাকা আসবে। এই 30-40 হাজার টাকার লোভে পড়ে যদি ডাক্তার একটা ভুল সার্টিফিকেট দিল, এরে কি আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? ইঞ্জিনিয়ার হওয়ার পরে যদি রড না দিয়া বাঁশ ঢুকায়, তারেও কি মানুষ কইবেন? জোরে কোন? অমানুষ। এজন্য 5 বছর নুরানি মাদ্রাসায় বাচ্চাটারে পড়ান। উলামায়ে কেরাম আপনাদের দিকে খেয়াল করে
আজ মাদ্রাসার শিশু বয়সের ক্লাসগুলাতে অঙ্ক ইংরেজি স্কুলের মানের রেখে দিয়েছেন, যেন 5 বছর পর আপনি যদি চান ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, উকিল বানাবেন, ব্যারিস্টার বানাবেন, আমাদের কোনো আপত্তি নাই। সব যদি মুফতি সাহেব হয়ে যায়, ডাক্তার হবে কে? সব যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, সব যদি হাফেজ সাহেব হয়ে যায়, ইঞ্জিনিয়ার হবে কে? অতএব আমরা বলবো না সব রে মাদ্রাসায় ভর্তি কইরা মুফতি বানান, মুহাদ্দিস বানান, কিন্তু আমরা বলবো মাদ্রাসায় তার জীবনের লেখাপড়া শুরু করান। কারণ ডাক্তার তার বড় পরিচয় নয়, তার সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে মুসলমানি শিখাইতে হবে। আগে তার মুসলমানের সন্তান বানাও, মুসলমানি শিখাও, মুসলমানি শিখাও। আর মুসলমানি শিখানোর জন্য মাদ্রাসায় পড়াইতে হয়। এজন্য ভাইরা সন্তানটার মাদ্রাসায় পড়াইয়া এরপরে স্কুল কলেজে দিয়ে অসুবিধা নাই। আর যদি মুফতি মুহাদ্দিস হাফেজ বানাইবার নিয়ত করেন তাহলে তো নূরুন আলা নূর। আমি বলবো যদি তাও না করেন অসুবিধা নাই, কিন্তু আগে মুসলমানের সন্তান তো বানাইতে হবে, ঠিক না? কি কর, আগে তো মুসলমানি শিখাইতে হবে। এরপরে তো ডাক্তার যদি মুসলমানি না শিখান তাহলে ডাক্তার হবে না, সমাজের ডাকাত হবে। মুসলমানি যদি না শিখান ইঞ্জিনিয়ার হবে না, অমানুষ হবে। আর যদি মুসলমানি শিখায় তারে ডাক্তার বানান তাহলে জনগণের সেবক হবে, ঠিক কিনা জোরে কন? মুসলমানি একজন মানুষের প্রকৃত নৈতিকতা আর মানবতা তখনই আসবে যখন তার মধ্যে মুসলমানি থাকবে। ইসলামই একমাত্র মানুষকে মানবতা শিখায়। আর বেঈমানরা যা মানবতার আওয়াজ তুলে এটা একটা ধোঁকাবাজি। 5 বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও, 5টা বছর তুমি তারে নুরানি মাদ্রাসায় পড়াও, তারপরে তুমি তারে স্কুলে দাও, তবেই তার মুসলমানি শিক্ষা হবে, বাপমার জিম্মাদারি আদায় হবে। হাসরের মাঠে এই সন্তান বাপমার বিরুদ্ধে মামলা করতে পারবে না। আর যদি তা না করুরে গোলাম, হাসরের মাঠে ওই বাপমার বিরুদ্ধে সন্তান মামলা করবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, কোন শিক্ষা আমি গ্রহণ করব, কোন শিক্ষায় আমি তোমারে চিনব, কোথায় পড়লে আমি আখিরাত জানব? আমি বুঝতাম না, বুঝতেন আমার মা, বুঝতেন আমার বাবা। আজ যদি আমি আমার অপরাধীর কারণে গুনাহগার হয়ে জাহান্নামী হই, আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো, বাপ মারে ডাবল শাস্তি দাও, ডাবল। হাসরের মাঠে কলিজার টুকরা সন্তান বহু বাপ মাকে আল্লাহর দরবারে আটকায় দিবে। হাজী সাহেব বাবা মসজিদের প্রথম কাতারের নামাজি, কিন্তু সন্তান বাবারে আটকায় দিবে, মারে আটকায় দিবে, শুধুমাত্র তার মুসলমানি না শিখানোর কারণে, মুসলমানি না শিখানোর কারণে। এজন্য হাত জোর করে বলবো, অনুরোধ করে বলবো, বাচ্চারা ছোট আছে, পুরাপুরি সিদ্ধান্ত নাও, আমার সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া। এই ছেলে কলেজে গেল, ভার্সিটিতে গেল, সুন্দরী মেয়েকে বিয়ে করলো, তারপরে গুলশান আজাদ মসজিদের পাশে এসে একটা বাসা নিল। মস্ত বড় অফিসার, অফিসের মস্ত বড় হেড স্যার। বাইরা মারে চিনে না, বাবারে পরিচয় দেয় না, বছর চলে যায়, কুমিল্লা যায় না। মা ঢাকা থেকে কেউ বাড়িতে গেলে পরে সন্তানের খোঁজ খবর নেয়, তোমরা আমার সন্তানরে দেখছো নি, দেখতে কেমন, আমার সন্তানরা সুস্থ আছে না অসুস্থ, ভালো আছে না শুকায় গেছে। সন্তান মাকে বলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। সন্তান বাবাকে বলতে পারে রে যুবক, কিন্তু বাবা কোনোদিন সন্তান বলতে পারে না, কোনোদিন বলতে পারে না। যত বড় হোক সবসময় সন্তান বাপ মার কাছে ছোটই থাকে, সন্তান কোনোদিন বাপ মার কাছে বড় হয় না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইম্মা ইয়াবলুগান্না